বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দোলিব রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলিব রহমান। বিএনপির পক্ষ থেকে আন্দোলিব রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সূত্রটি বলছে, আন্দোলিব রহমান এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। এই আসনে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দোলিবের পরিবর্তে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে। ভোলা ১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দোলিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।